দর্শক, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আরও খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু 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 জানাবেন যে তারেক রহমানের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে কিনা এবং সার্বিকভাবে কি দেখছেন সেখানে। ভোলা জেলা থেকে কয়টি লঞ্চ আসবে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। আপনি যেটা জানতে চেয়েছেন যে ভোলা দ্বীপ জেলা ভোলা থেকে 10টি লঞ্চকে চিহ্নিতভাবে এবং আরও 5টি 15টি লঞ্চ যোগেই বিএনপি নেতা কর্মীরা ঢাকায় তারা আসছেন এবং তারা একটি নৌ বহরের মধ্যে দিয়ে নৌ শোভাযাত্রার মধ্যে দিয়ে তারা কিন্তু ঢাকা করে ইতিমধ্যে ভোলা সদরের ছাড়া অন্যান্য উপজেলা থেকে যে লঞ্চগুলো বিকাল থেকে সেগুলো ছাড়া শুরু করে দিয়েছে। আমরা যদি জলস্থান, বোরহানুদ্দিন, লালমোহন, চৌধুরীউদ্দিন, মনপুরা, চরফেশন এই 6টি উপজেলা থেকে ইতিমধ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে। প্রতিটি লঞ্চে 4 থেকে 5,000 আর মানে নেতাকর্মী সেই লঞ্চগুলো রয়েছে এবং ভোলা সদর থেকে কিছুক্ষণ পরেই লঞ্চ ছাড়বে ফারান নয়, যেটির সামনে আমি অবস্থান করছি। আমার পিছনে লঞ্চগুলো সেগুলো অবস্থান করছে। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর তার নেতৃত্বে এবং ভোলা জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে ভোলা জেলার সকল বিএনপি নেতাকর্মী লক্ষাধিক নেতাকর্মী কিন্তু ঢাকায় আসছে। তারা এই তাদের প্রান্তীয় নেতা তার যুবরাজ যে বিএনপি কর্ণধার যাকে বলা হচ্ছে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদের প্রিয় নেতার বক্তব্য শুনতে তারা ভোলা থেকে তারা রওনা দিচ্ছে এবং তাদের যে বিশাল বহর যাচ্ছে এটি একটি নৌ বহরের মতো যাবে। সেখানে পতাকা শোভিত থাকবে এবং প্রতিটি লঞ্চের মধ্যে ব্যানার ফেস্টুন থাকছে। নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তুলে তারা ঢাকাকে জানান দিবে যে ভোলা থেকে লক্ষাধিক নেতাকর্মী তারা ভোলা ঢাকায় আসছে এবং তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে। হাবিবা, এর থেকে আজকে যদি বলে রাখি যে সকালে গত 3 দিন ধরেই ভোলাতে প্রস্তুতিমূলক সভা করেছে বিএনপি এবং আজ সকালেও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল এবং বিভিন্ন দলগুলো কিন্তু তারা প্রস্তুতি নিয়ে তারা কিন্তু ঢাকায় আসার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।